আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল ফিরোজ হোসেন 09। আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। মানুষের জীবনের স্বপ্ন একটি গভীর রহস্যময় বিষয়। আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন আমাদের শরীর বিশ্রামে থাকে, কিন্তু আমাদের মনের ভেতর এক অদ্ভুত জগৎ তৈরি হয়, যেখানে আমরা বিভিন্ন ঘটনা দেখতে পাই। কখনো এমন কিছু দৃশ্য আমরা স্বপ্নে দেখি যা আমাদের আনন্দ দেয়, আবার কখনো এমন কিছু দেখি যা আমাদের চিন্তায় ফেলে দেয়। ইসলামে স্বপ্নকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে রহমতপূর্ণ স্বপ্ন, যা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। দ্বিতীয়টি শয়তানের পক্ষ থেকে আসা ভয় দেখানোর স্বপ্ন। আর তৃতীয়টি মানুষের নিজের চিন্তা এবং কল্পনার প্রতিফলন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। এই কারণেই অনেক সময় কিছু স্বপ্ন মানুষের জীবনের ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত দেয়। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা অনেকেই জানেন না। স্বপ্নে কিছু বিশেষ খাবার দেখা অনেক সময় মানুষের জীবনে রিজিকের বৃদ্ধি, সমৃদ্ধি এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ বরকতের ইঙ্গিত বহন করে। ইসলামে স্বপ্ন ব্যাখ্যার অনেক কিতাবে উল্লেখ আছে যে কিছু খাবার স্বপ্নে দেখা মানুষের জীবনে হালাল সম্পদ বৃদ্ধি এবং সুখের সময় আসার লক্ষণ হতে পারে। তবে মনে রাখতে হবে, স্বপ্নের প্রকৃত অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন এবং মানুষের অবস্থা অনুযায়ী এর ব্যাখ্যা ভিন্ন হতে পারে। তাই আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন, কারণ হয়তো আপনি নিজেও এমন কোনো স্বপ্ন আগে দেখেছেন যার অর্থ আজ বুঝতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ। যদি আপনি ইসলামিক জ্ঞান, আধ্যাত্মিক কথা এবং জীবনের বাস্তব শিক্ষা নিয়ে ভিডিও পছন্দ করেন, তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। কমেন্টে লিখে জানান আলহামদুলিল্লাহ। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ফিরোজ হোসেন 09 সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ইনশাআল্লাহ। এবার চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। 1. স্বপ্নে মধু দেখা। প্রিয় দর্শকবৃন্দ, স্বপ্নে মধু দেখা ইসলামী স্বপ্ন ব্যাখ্যার দৃষ্টিতে অত্যন্ত শুভ একটি লক্ষণ হিসেবে ধরা হয়। মধু এমন একটি খাদ্য যা আল্লাহ তাআলা কোরআনে বিশেষভাবে উল্লেখ করেছেন। পবিত্র কোরআনে মৌমাছির কথা বলা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে তাদের পেট থেকে এমন একটি পানীয় বের হয় যার মধ্যে মানুষের জন্য রয়েছে শিফা বা আরোগ্য। এই কারণে মধুকে শুধু খাবার নয়, বরং বরকত, রিজিক এবং কল্যাণের প্রতীক হিসেবেও দেখা হয়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে মধু দেখতে পান, তাহলে অনেক আলেমের মতে এটি হালাল রিজিক বৃদ্ধির ইঙ্গিত হতে পারে। এর অর্থ হতে পারে খুব শিগগিরই আল্লাহ তাআলা তার জীবনে নতুন রিজিকের দরজা খুলে দেবেন। অনেক সময় স্বপ্নে মধু দেখা বোঝায় যে মানুষের জীবনে কষ্টের সময় ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে এবং সামনে আসছে সুখ, শান্তি এবং সমৃদ্ধির সময়। যদি কেউ স্বপ্নে দেখে যে সে মধু খাচ্ছে, তাহলে এটি অনেক সময় বোঝায় যে সে শীঘ্রই এমন একটি হালাল উপার্জনের সুযোগ পেতে পারে যা তার জীবনের অবস্থাকে বদলে দিতে পারে। আবার যদি কেউ স্বপ্নে দেখে সে কারো কাছ থেকে মধু পাচ্ছে, তাহলে সেটি অনেক সময় আল্লাহর পক্ষ থেকে অপ্রত্যাশিত রিজিক পাওয়ার ইঙ্গিত হতে পারে। অনেক স্বপ্ন ব্যাখ্যাকারীরা বলেন, স্বপ্নে পরিষ্কার এবং মিষ্টি মধু দেখা মানুষের জীবনে জ্ঞান, ঈমানের শক্তি এবং হালাল সম্পদের বৃদ্ধি বোঝায়। এটি এমন একটি ইঙ্গিত হতে পারে যে আল্লাহ তাআলা সেই ব্যক্তির প্রতি সন্তুষ্ট এবং তার জীবনে বরকত দান করতে চলেছেন। কখনো কখনো স্বপ্নে মধু দেখা মানে হতে পারে যে মানুষটি তার জীবনে এমন একটি সুখবর পেতে যাচ্ছে যা তার মনকে আনন্দে ভরে দেবে। এই সুখবর হতে পারে নতুন কাজের সুযোগ, ব্যবসার লাভ, অথবা জীবনের এমন একটি পরিবর্তন যা তার আর্থিক অবস্থাকে আগের চেয়ে অনেক ভালো করে তুলবে। তবে মনে রাখতে হবে, স্বপ্নে মধু দেখার পরে মানুষকে সব সময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত এবং বেশি বেশি দোয়া করা উচিত, যাতে আল্লাহ তাআলা তার জীবনে বরকত দান করেন। কারণ প্রকৃত ধনসম্পদ শুধু অর্থ নয়, বরং আল্লাহর সন্তুষ্টি, সুস্থতা, শান্তি এবং হালাল রিজিকের মধ্যেই রয়েছে প্রকৃত সমৃদ্ধি। এই কারণে যদি কেউ এমন স্বপ্ন দেখে, তাহলে তার উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা এবং নিজের আমলকে আরও ভালো করার চেষ্টা করা, যাতে আল্লাহ তাআলার রহমত তার জীবনে আরও বেশি নেমে আসে। 2. স্বপ্নে খেজুর দেখা। প্রিয় দর্শকবৃন্দ, স্বপ্নে খেজুর দেখা ইসলামী স্বপ্ন ব্যাখ্যার দৃষ্টিতে অত্যন্ত শুভ এবং বরকতময় একটি লক্ষণ হিসেবে বিবেচিত হয়। খেজুর এমন একটি খাবার যা শুধু সুস্বাদু নয়, বরং ইসলামের ইতিহাস ও সংস্কৃতির সাথেও গভীরভাবে জড়িত। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খুব পছন্দ করতেন এবং রমজান মাসে ইফতার করার সময় খেজুর দিয়ে রোজা ভাঙার সুন্নত রয়েছে।
এই কারণেই খেজুরকে ইসলামে একটি বরকতময় ফল হিসেবে ধরা হয়। অনেক ইসলামী স্বপ্ন ব্যাখ্যাকারীরা বলেন, যদি কোনো মানুষ স্বপ্নে খেজুর দেখতে পান তাহলে এটি প্রায়ই হালাল, রিজিক, সৌভাগ্য এবং জীবনের উন্নতির একটি ইঙ্গিত হতে পারে। বিশেষ করে যদি কেউ স্বপ্নে দেখে যে সে খেজুর খাচ্ছে, তাহলে এটি বোঝাতে পারে যে তার জীবনে শিগগিরই হালাল উপার্জনের নতুন পথ খুলে যেতে পারে। অনেক সময় মানুষ জীবনে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, অনেক চেষ্টা করেও সফলতা পায় না, কিন্তু আল্লাহ তাআলা যখন চান তখন অল্প সময়ের মধ্যেই মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন। স্বপ্নে খেজুর দেখা অনেক সময় সেই পরিবর্তনের একটি ইঙ্গিত হিসেবে ধরা হয়। অনেক স্বপ্ন বিশ্লেষক মনে করেন, যদি কেউ স্বপ্নে অনেকগুলো খেজুর একসাথে দেখতে পান তাহলে সেটি তার জীবনে ধন সম্পদ বৃদ্ধি এবং রিজিকের প্রসার ঘটার একটি লক্ষণ হতে পারে। এটি বোঝাতে পারে যে খুব শিগগিরই আল্লাহ তাআলা তার জীবনে এমন একটি সুযোগ এনে দেবেন যার মাধ্যমে তার আর্থিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো হয়ে যাবে। কখনো কখনো স্বপ্নে খেজুর গাছ দেখা বা খেজুর সংগ্রহ করা বোঝায় যে মানুষটি তার পরিশ্রমের ফল পেতে যাচ্ছে। যে ব্যক্তি দীর্ঘদিন ধরে চেষ্টা করছে, পরিশ্রম করছে এবং আল্লাহর কাছে দোয়া করছে, তার জীবনে খুব শিগগিরই সেই পরিশ্রমের ফল আসতে পারে। স্বপ্নে খেজুর দেখা শুধু অর্থনৈতিক উন্নতির ইঙ্গিতই নয়, বরং এটি ঈমানের শক্তি এবং আধ্যাত্মিক উন্নতির প্রতীকও হতে পারে। অনেক আলেম বলেন, খেজুর স্বপ্নে দেখা বোঝাতে পারে যে মানুষটির জীবনে জ্ঞান, হিকমত এবং ভালো কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। যদি কেউ স্বপ্নে দেখে যে সে অন্য কাউকে খেজুর দিচ্ছে, তাহলে সেটি বোঝাতে পারে যে সেই ব্যক্তি অন্যদের উপকার করবে এবং তার মাধ্যমে অনেক মানুষের উপকার হবে। আবার যদি কেউ স্বপ্নে দেখে যে কেউ তাকে খেজুর উপহার দিচ্ছে, তাহলে এটি অনেক সময় অপ্রত্যাশিত সুখবর পাওয়ার ইঙ্গিত হতে পারে। এই সুখবর হতে পারে নতুন চাকরি পাওয়া, ব্যবসায় লাভ হওয়া অথবা এমন কোনো সুযোগ পাওয়া যা তার জীবনকে নতুন পথে নিয়ে যাবে। অনেক সময় স্বপ্নে তাজা ও মিষ্টি খেজুর দেখা বোঝায় যে মানুষের জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধির সময় আসতে চলেছে। তবে যদি খেজুর পাকা ও সুন্দর অবস্থায় দেখা যায়, তাহলে সেটি আরও বেশি শুভ লক্ষণ হিসেবে ধরা হয়, কারণ এটি আল্লাহর পক্ষ থেকে বরকত ও প্রাচুর্যের প্রতীক হতে পারে। স্বপ্নে খেজুর দেখার আরেকটি গভীর অর্থ হল, এটি মানুষের জীবনের ধৈর্য এবং বিশ্বাসের গুরুত্বের কথা মনে করিয়ে দেয়। খেজুর গাছ খুব ধীরে ধীরে বড় হয় এবং সময় নিয়ে ফল দেয়। ঠিক তেমনি মানুষের জীবনের সফলতাও অনেক সময় ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে আসে। এই কারণে যদি কেউ স্বপ্নে খেজুর দেখে, তাহলে সেটি একটি ইঙ্গিত হতে পারে যে তাকে ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর ওপর ভরসা রাখতে হবে, কারণ আল্লাহ তাআলা যখন কারোর জন্য কল্যাণ নির্ধারণ করেন, তখন পৃথিবীর কোনো শক্তি তাকে সেই কল্যাণ থেকে বঞ্চিত করতে পারে না। অনেক স্বপ্ন ব্যাখ্যাকারী আরও বলেন যে স্বপ্নে খেজুর দেখা মানুষের জীবনে এমন একটি সময়ের আগমনের ইঙ্গিত দিতে পারে যখন তার পরিবারের সুখ এবং স্বস্তি বৃদ্ধি পাবে। হয়তো তার জীবনের দুশ্চিন্তা ধীরে ধীরে দূর হয়ে যাবে এবং তার ঘরে শান্তি ও আনন্দ ফিরে আসবে। এটি এমনও হতে পারে যে মানুষটি দীর্ঘদিন ধরে যে সমস্যার মধ্যে ছিল, সেই সমস্যা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিতে চলেছেন। তবে প্রিয় দর্শকবৃন্দ, একটি বিষয় সবসময় মনে রাখা দরকার যে স্বপ্নের ব্যাখ্যা শতভাগ নিশ্চিত কিছু নয়। স্বপ্ন কখনো কখনো মানুষের মনের চিন্তা থেকেও আসতে পারে। তাই যদি কেউ এমন স্বপ্ন দেখে, তাহলে তার উচিত আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা এবং নিজের আমল ভালো করার চেষ্টা করা, কারণ প্রকৃত সমৃদ্ধি শুধু অর্থ সম্পদে নয়, বরং আল্লাহর সন্তুষ্টি, সুস্থতা, মানসিক শান্তি এবং হালাল রিজিকের মধ্যেই রয়েছে। যদি আল্লাহ তাআলা কারো জীবনে বরকত দান করেন, তাহলে অল্প সম্পদও অনেক বড় সুখের কারণ হয়ে দাঁড়ায়। এই কারণে স্বপ্নে খেজুর দেখা মানুষের জন্য একটি সুন্দর আশা এবং ইতিবাচক বার্তা হতে পারে যে সামনে তার জীবনে ভালো সময় আসতে পারে। কিন্তু সেই ভালো সময় পাওয়ার জন্য মানুষের উচিত আল্লাহর উপর ভরসা রাখা, সৎ পথে চলা এবং সবসময় কৃতজ্ঞ থাকা। কারণ যে মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার নিয়ামত আরও বাড়িয়ে দেন। এই কারণে যদি আপনি কখনো স্বপ্নে খেজুর দেখেন, তাহলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন এবং দোয়া করুন যেন তিনি আপনার জীবনে হালাল রিজিক, বরকত এবং শান্তি দান করেন। কারণ মানুষের প্রকৃত ধন সম্পদ হল তার ঈমান, তার ভালো কাজ এবং আল্লাহর রহমত। যে মানুষ এই তিনটি জিনিস লাভ করতে পারে, সে সত্যিকার অর্থেই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের একজন হয়ে যায়। ৩. স্বপ্নে দুধ দেখা। প্রিয় দর্শকবৃন্দ, স্বপ্নে দুধ দেখা ইসলামী স্বপ্ন ব্যাখ্যার দৃষ্টিতে অত্যন্ত সুন্দর এবং শুভ লক্ষণ হিসাবে ধরা হয়।
দুধ এমন একটি খাদ্য যা মানুষের জীবনে পবিত্রতা, সুস্থতা এবং প্রাচুর্যের প্রতীক হিসাবে বিবেচিত হয়। ইসলামের ইতিহাসে দুধের একটি বিশেষ মর্যাদা রয়েছে। অনেক ইসলামী আলেম এবং স্বপ্ন বিশ্লেষক বলেন যে স্বপ্নে দুধ দেখা অনেক সময় মানুষের জীবনে হালাল রিজিক বৃদ্ধি, সমৃদ্ধি এবং কল্যাণের একটি ইঙ্গিত হতে পারে। যদি কোনো ব্যক্তির স্বপ্নে পরিষ্কার সাদা দুধ দেখতে পান, তাহলে সেটি অনেক সময় বোঝায় যে তার জীবনে শিগগিরই বরকত এবং সুখের সময় আসতে পারে। বিশেষ করে যদি কেউ স্বপ্নে দেখে যে সে দুধ পান করছে, তাহলে সেটি বোঝাতে পারে যে সে জ্ঞান, হিকমত এবং হালাল সম্পদের দিকে এগিয়ে যাচ্ছে। অনেক ইসলামী স্বপ্ন ব্যাখ্যার কিতাবে বলা হয়েছে যে দুধ মানুষের স্বাভাবিক ফিতরাত বা পবিত্র স্বভাবের প্রতীক। এই কারণে স্বপ্নে দুধ দেখা অনেক সময় মানুষের ঈমানের শক্তি বৃদ্ধি এবং তার জীবনে আল্লাহর বিশেষ রহমত নেমে আসার ইঙ্গিত বহন করতে পারে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার সামনে একটি পাত্র ভর্তি দুধ রয়েছে, তাহলে সেটি অনেক সময় বোঝায় যে তার জীবনে অপ্রত্যাশিত রিজিক আসতে পারে। হয়তো সে এমন কোনো সুযোগ পাবে যা তার জীবনের আর্থিক অবস্থাকে পরিবর্তন করে দিতে পারে। অনেক সময় মানুষ দীর্ঘদিন ধরে চেষ্টা করে কিন্তু সফলতা পায় না, কিন্তু আল্লাহ তাআলা যখন কারো জন্য কল্যাণ নির্ধারণ করেন, তখন খুব অল্প সময়ের মধ্যেই তার জীবনে পরিবর্তন এনে দেন। স্বপ্নে দুধ দেখা অনেক সময় সেই পরিবর্তনের একটি সুন্দর ইঙ্গিত হিসাবে ধরা হয়। আবার যদি কেউ স্বপ্নে দেখে যে সে অন্য কাউকে দুধ দিচ্ছে, তাহলে সেটি বোঝাতে পারে যে সেই ব্যক্তি মানুষের উপকার করবে এবং তার মাধ্যমে অন্য মানুষ উপকৃত হবে। এই ধরনের স্বপ্ন অনেক সময় মানুষের চরিত্রের ভালো দিক এবং তার হৃদয়ের পবিত্রতার প্রতীকও হতে পারে। যদি কেউ স্বপ্নে দেখে যে সে অনেক দুধ সংগ্রহ করছে অথবা দুধে ভরা পাত্র দেখছে, তাহলে সেটি অনেক সময় জীবনে ধন সম্পদ এবং প্রাচুর্যের আগমনের লক্ষণ হিসাবে ব্যাখ্যা করা হয়। এটি বোঝাতে পারে যে খুব শিগগিরই তার জীবনে এমন একটি সময় আসবে যখন তার কষ্ট কমে যাবে এবং তার জীবনে স্বস্তি ও শান্তি ফিরে আসবে। অনেক স্বপ্ন বিশ্লেষক বলেন, স্বপ্নে গরুর দুধ দেখা বিশেষভাবে শুভ লক্ষণ হতে পারে, কারণ এটি জীবনের স্থিতিশীলতা, হালাল উপার্জন এবং পরিবারের সুখ শান্তির প্রতীক। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে দুধ পান করছে এবং সেই দুধ খুব সুস্বাদু লাগছে, তাহলে সেটি বোঝাতে পারে যে তার জীবনে আনন্দের একটি খবর আসতে পারে। এই সুখবর হতে পারে নতুন চাকরি, ব্যবসায় সফলতা অথবা এমন কোনো সুযোগ যা তার ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলবে। স্বপ্নে দুধ দেখা অনেক সময় মানুষের জীবনে জ্ঞান এবং আলোর আগমনের প্রতীক হিসেবেও ধরা হয়, কারণ দুধকে অনেক আলেম পবিত্র জ্ঞান এবং সত্যের প্রতীক হিসেবে ব্যাখ্যা করেছেন। এই কারণে এমন স্বপ্ন অনেক সময় বোঝাতে পারে যে মানুষটি এমন কিছু শিখতে যাচ্ছে যা তার জীবনের পথকে আরও সুন্দর এবং সঠিক করে তুলবে। প্রিয় দর্শকবৃন্দ, স্বপ্নে দুধ দেখার আরেকটি গুরুত্বপূর্ণ অর্থ হল এটি মানুষের জীবনে শান্তি এবং মানসিক প্রশান্তির ইঙ্গিত দিতে পারে। অনেক মানুষ জীবনে দুশ্চিন্তা, চাপ এবং কষ্টের মধ্যে দিয়ে যায়, কিন্তু যখন আল্লাহ তাআলা চান, তখন সেই দুশ্চিন্তার সময় শেষ হয়ে যায় এবং মানুষের জীবনে নতুন আশার আলো জ্বলে ওঠে। স্বপ্নে দুধ দেখা অনেক সময় সেই আশার আলোর প্রতীক হতে পারে। এটি বোঝাতে পারে যে সামনে এমন একটি সময় আসতে পারে যখন মানুষের জীবনের সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে এবং তার জীবনে স্থিরতা ফিরে আসবে। তবে সবসময় মনে রাখতে হবে, স্বপ্নের প্রকৃত ব্যাখ্যা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। স্বপ্ন কখনো কখনো মানুষের মনের চিন্তা থেকেও আসতে পারে। তাই যদি কেউ স্বপ্নে দুধ দেখে, তাহলে তার উচিত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা এবং বেশি বেশি দোয়া করা যেন আল্লাহ তাআলা তার জীবনে বরকত দান করেন। কারণ প্রকৃত সমৃদ্ধি শুধু ধন সম্পদে নয়, বরং আল্লাহর সন্তুষ্টি, সুস্থতা, ঈমানের শক্তি এবং মানসিক শান্তির মধ্যেই রয়েছে। যে মানুষ এই নিয়ামতগুলো লাভ করতে পারে, সে সত্যিকার অর্থেই ধনী মানুষ। এই কারণে যদি আপনি কখনো স্বপ্নে দুধ দেখেন, তাহলে এটিকে একটি সুন্দর আশা হিসেবে গ্রহণ করুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য এমন অনেক কল্যাণ নির্ধারণ করে রাখেন যা মানুষ আগে থেকে কল্পনাও করতে পারে না। যখন সেই সময় আসে, তখন মানুষের জীবন সত্যিই বদলে যায় এবং সে বুঝতে পারে আল্লাহর রহমত কত বড়। তাই সবসময় আল্লাহর উপর বিশ্বাস রাখুন, সৎপথে চলুন এবং ধৈর্য ধরে থাকুন, কারণ ধৈর্য এবং বিশ্বাসের মধ্যেই লুকিয়ে আছে মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা এবং প্রকৃত সমৃদ্ধি। প্রিয় দর্শকবৃন্দ, স্বপ্নের রুটি দেখা ইসলামী স্বপ্ন ব্যাখ্যার দৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ এবং গভীর অর্থ বহন করে। রুটি পৃথিবীর প্রায় সব মানুষের প্রধান খাদ্যগুলোর একটি। মানুষের জীবনে বেঁচে থাকার জন্য যে মৌলিক জিনিসগুলোর প্রয়োজন, তার মধ্যে খাদ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আর সেই খাদ্যের প্রতীক হিসেবে অনেক সময় স্বপ্নে রুটি দেখা যায়। ইসলামী স্বপ্ন ব্যাখ্যার অনেক আলেম বলেন যে স্বপ্নে রুটি দেখা অনেক সময় মানুষের জীবনে রিজিক, সমৃদ্ধি এবং স্থিতিশীলতার ইঙ্গিত বহন করে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে তাজা, গরম এবং নরম রুটি দেখতে পান, তাহলে সেটি অনেক সময় বোঝায় যে তার জীবনে শিগগিরই হালাল রিজিক বৃদ্ধি পেতে পারে। এটি এমন একটি লক্ষণ হতে পারে যে আল্লাহ তাআলা তার জন্য নতুন উপার্জনের পথ খুলে দিতে চলেছেন। অনেক সময় মানুষ দীর্ঘদিন ধরে কষ্ট করে, পরিশ্রম করে এবং জীবনের বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা যখন তার বান্দার জন্য কল্যাণ নির্ধারণ করেন, তখন খুব অল্প সময়ের মধ্যেই সেই মানুষের জীবনে পরিবর্তন এনে দেন। স্বপ্নে রুটি দেখা অনেক সময় সেই পরিবর্তনের একটি ইঙ্গিত হিসেবে ধরা হয়। যদি কেউ স্বপ্নে দেখে যে সে রুটি খাচ্ছে, তাহলে সেটি বোঝাতে পারে যে তার জীবনে ধীরে ধীরে স্বস্তি এবং স্থিতিশীলতা ফিরে আসবে। হয়তো সে দীর্ঘদিন ধরে যে আর্থিক সমস্যার মধ্যে ছিল তা ধীরে ধীরে দূর হয়ে যাবে। অনেক ইসলামী স্বপ্ন বিশ্লেষক বলেন যে রুটি মানুষের মৌলিক চাহিদা পূরণের প্রতীক। এই কারণে স্বপ্নে রুটি দেখা অনেক সময় বোঝায় যে মানুষের জীবনে অভাবের সময় শেষ হয়ে যাচ্ছে এবং সামনে আসছে সচ্ছলতার সময়। আবার যদি কেউ স্বপ্নে দেখে যে সে অনেকগুলো রুটি একসাথে পাচ্ছে, তাহলে সেটি অনেক সময় জীবনে প্রাচুর্য এবং বরকতের ইঙ্গিত হতে পারে। এটি বোঝাতে পারে যে খুব শিগগিরই তার জীবনে এমন একটি সুযোগ আসবে যার মাধ্যমে তার আর্থিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো হয়ে যাবে। অনেক সময় স্বপ্নে দেখা যায় যে কেউ অন্যকে রুটি দিচ্ছে। এই ধরনের স্বপ্ন অনেক সময় বোঝায় যে সেই ব্যক্তি মানুষের উপকার করবে এবং তার মাধ্যমে অন্য মানুষ উপকৃত হবে। এটি মানুষের দানশীলতা এবং ভালো চরিত্রের প্রতীকও হতে পারে। আবার যদি কেউ স্বপ্নে দেখে যে কেউ তাকে রুটি দিচ্ছে, তাহলে সেটি অনেক সময় অপ্রত্যাশিত সাহায্য বা অপ্রত্যাশিত রিজিক পাওয়ার ইঙ্গিত হতে পারে। হয়তো এমন কোনো ব্যক্তি তার জীবনে আসবে যে তাকে সাহায্য করবে, অথবা এমন কোনো সুযোগ আসবে যা তার জীবনের কষ্টকে সহজ করে দেবে। স্বপ্নে রুটি দেখা অনেক সময় মানুষের জীবনে স্থায়িত্ব এবং নিরাপত্তার প্রতীক হিসেবেও ধরা হয়, কারণ রুটি এমন একটি খাদ্য যা মানুষকে শক্তি দেয় এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি যোগায়। এই কারণে স্বপ্নে রুটি দেখা অনেক সময় বোঝায় যে মানুষের জীবনে এমন একটি সময় আসতে চলেছে যখন তার জীবন আরও স্থিতিশীল হয়ে উঠবে। অনেক স্বপ্ন বিশ্লেষক বলেন, যদি কেউ স্বপ্নে পরিষ্কার ও সুন্দর রুটি দেখতে পান, তাহলে সেটি আল্লাহর পক্ষ থেকে বরকতের একটি ইঙ্গিত হতে পারে। কিন্তু যদি রুটি নষ্ট বা পোড়া অবস্থায় দেখা যায়, তাহলে সেটি কখনো কখনো সতর্কতার একটি ইঙ্গিতও হতে পারে। তাই স্বপ্নের অবস্থা অনুযায়ী এর ব্যাখ্যাও ভিন্ন হতে পারে। প্রিয় দর্শকবৃন্দ, স্বপ্নে রুটি দেখার আরেকটি গভীর অর্থ হল এটি মানুষের জীবনে পরিশ্রম এবং ধৈর্যের মূল্য বোঝায়। রুটি তৈরি করতে হলে অনেক ধাপের মধ্যে দিয়ে যেতে হয়। প্রথমে গম উৎপাদন করতে হয়, তারপর সেই গম থেকে আটা তৈরি করতে হয় এবং পরে সেই আটা দিয়ে রুটি বানানো হয়। ঠিক তেমনি মানুষের জীবনের সফলতাও ধীরে ধীরে আসে। অনেক সময় মানুষ মনে করে তার কষ্টের কোনো মূল্য নেই, কিন্তু আল্লাহ তাআলা কখনোই মানুষের পরিশ্রমকে বৃথা যেতে দেন না। স্বপ্নে রুটি দেখা অনেক সময় এই কথাটিরই একটি প্রতীক হতে পারে যে মানুষের পরিশ্রমের ফল একদিন অবশ্যই আসবে। হয়তো আজ কষ্ট আছে, কিন্তু আগামী দিনে সেই কষ্টের বদলে সুখ আসতে পারে। এই কারণে যদি কেউ স্বপ্নে রুটি দেখে, তাহলে তার উচিত আল্লাহর উপর ভরসা রাখা এবং ধৈর্য ধরে নিজের কাজ করে যাওয়া। কারণ আল্লাহ তাআলা যখন কারোর জন্য ভালো কিছু নির্ধারণ করেন, তখন পৃথিবীর কোনো শক্তি তাকে সেই কল্যাণ থেকে বঞ্চিত করতে পারে না। অনেক স্বপ্ন ব্যাখ্যাকারী আরও বলেন যে স্বপ্নে রুটি দেখা মানুষের জীবনে পরিবারের সুখ এবং শান্তির প্রতীকও হতে পারে। হয়তো তার ঘরে এমন একটি সময় আসবে যখন পরিবারের শান্তি, ভালোবাসা এবং সুখ বৃদ্ধি পাবে। অনেক সময় অর্থের চেয়েও বড় সম্পদ হল পরিবারের শান্তি এবং ভালোবাসা। যে মানুষের পরিবারে শান্তি থাকে সে সত্যিকার অর্থেই ধনী মানুষ। এই কারণে স্বপ্নে রুটি দেখা অনেক সময় মানুষের জীবনে সেই সুখের ইঙ্গিত হতে পারে। তবে সবশেষে একটি বিষয় মনে রাখা খুবই জরুরি, যে স্বপ্নের প্রকৃত অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। মানুষ শুধু অনুমান করতে পারে, কিন্তু নিশ্চিতভাবে কিছু বলতে পারে না। তাই যদি কেউ এমন স্বপ্ন দেখে, তাহলে তার উচিত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা এবং বেশি বেশি দোয়া করা যেন আল্লাহ তাআলা তার জীবনে বরকত দান করেন। কারণ প্রকৃত ধনসম্পদ শুধু অর্থ নয়, বরং আল্লাহর সন্তুষ্টি, সুস্থতা,
ঈমান এবং মানসিক শান্তির মধ্যেই রয়েছে। যে মানুষ এই নিয়ামতগুলো লাভ করতে পারে সে সত্যিকার অর্থেই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের একজন হয়ে যায়। এই কারণে সব সময় আল্লাহর উপর ভরসা রাখুন, সৎপথে চলুন এবং ধৈর্য ধরে থাকুন, কারণ ধৈর্য, পরিশ্রম এবং আল্লাহর উপর বিশ্বাসী মানুষের জীবনে প্রকৃত সফলতা এনে দেয়। বিট্টি বা চাল দিয়ে তৈরি খাবার দেখা। প্রিয় দর্শকবৃন্দ, স্বপ্নে ভাত দেখা বা চাল দিয়ে তৈরি খাবার দেখা ইসলামী স্বপ্ন ব্যাখ্যার দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত বহন করতে পারে। বিশেষ করে আমাদের উপমহাদেশের মানুষের জীবনে ভাত এমন একটি খাদ্য যা প্রতিদিনের জীবনের সাথে গভীরভাবে জড়িত। ভাত শুধু একটি খাবার নয়, বরং এটি মানুষের জীবন ধারণের একটি বড় প্রতীক। এই কারণে অনেক ইসলামী স্বপ্ন বিশ্লেষক মনে করেন স্বপ্নে ভাত দেখা অনেক সময় মানুষের জীবনের রিজিকের বৃদ্ধি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ভবিষ্যতের সমৃদ্ধির একটি ইঙ্গিত হতে পারে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে সাদা, পরিষ্কার এবং সুন্দরভাবে রান্না করা ভাত দেখতে পান, তাহলে সেটি অনেক সময় বোঝায় যে তার জীবনে হালাল রিজিকের দরজা খুলে যেতে পারে। এটি এমন একটি লক্ষণ হতে পারে যে আল্লাহ তাআলা খুব শিগগিরই তার জীবনে এমন একটি সুযোগ এনে দেবেন যার মাধ্যমে তার আর্থিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো হয়ে যাবে। অনেক সময় মানুষ দীর্ঘদিন ধরে কষ্ট করে পরিশ্রম করে, কিন্তু তবুও তার জীবনে উন্নতি আসে না। কিন্তু আল্লাহ তাআলা যখন কারো ভাগ্যে কল্যাণ লিখে দেন, তখন অল্প সময়ের মধ্যেই তার জীবনে পরিবর্তন চলে আসে। স্বপ্নে ভাত দেখা অনেক সময় সেই পরিবর্তনের একটি সুন্দর ইঙ্গিত হিসেবে ধরা হয়। যদি কেউ স্বপ্নে দেখে যে সে ভাত খাচ্ছে এবং সেই ভাত খুব সুস্বাদু মনে হচ্ছে, তাহলে সেটি বোঝাতে পারে যে তার জীবনে সুখ এবং স্বস্তির সময় আসতে চলেছে। হয়তো তার জীবনের দুশ্চিন্তা ধীরে ধীরে কমে যাবে এবং তার ঘরে শান্তি ফিরে আসবে। অনেক ইসলামী স্বপ্ন ব্যাখ্যাকারীরা বলেন, স্বপ্নে প্রচুর ভাত দেখা অনেক সময় জীবনে প্রাচুর্যের প্রতীক হতে পারে। এটি বোঝাতে পারে যে সামনে এমন একটি সময় আসতে পারে যখন মানুষের জীবনের রিজিক এতটাই বৃদ্ধি পাবে যে সে নিজেও অবাক হয়ে যাবে। তবে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। ইসলামের রিজিক মানে শুধু অর্থ নয়, রিজিকের মধ্যে রয়েছে সুস্থতা, মানসিক শান্তি, পরিবারের সুখ এবং আল্লাহর সন্তুষ্টি। যদি কেউ এইসব নিয়ামত লাভ করতে পারে, তাহলে সে সত্যিকার অর্থেই ধনী মানুষ। স্বপ্নে ভাত রান্না করতে দেখা অনেক সময় মানুষের পরিশ্রমের ফল পাওয়ার ইঙ্গিত বহন করতে পারে, কারণ ভাত রান্না করতে হলে ধান উৎপাদন থেকে শুরু করে অনেক ধাপের মধ্য দিয়ে যেতে হয়। ঠিক তেমনি মানুষের জীবনের সফলতাও একদিনে আসে না। অনেক ধৈর্য, পরিশ্রম এবং সময়ের মাধ্যমে সেই সফলতা আসে। এই কারণে যদি কেউ স্বপ্নে দেখে যে সে ভাত রান্না করছে, তাহলে সেটি বোঝাতে পারে যে তার পরিশ্রম বৃথা যাবে না এবং খুব শিগগিরই সে তার কষ্টের ফল পেতে পারে। আবার যদি কেউ স্বপ্নে দেখে যে সে অন্য কাউকে ভাত খাওয়াচ্ছে, তাহলে সেটি অনেক সময় মানুষের দানশীলতা এবং ভালো চরিত্রের প্রতীকও হতে পারে। এটি বোঝাতে পারে যে সেই ব্যক্তি মানুষের উপকার করবে এবং তার মাধ্যমে অনেক মানুষ উপকৃত হবে। ইসলামে দান এবং মানুষের উপকার করার গুরুত্ব অনেক বেশি। এই কারণে এমন স্বপ্ন অনেক সময় বোঝায় যে আল্লাহ তাআলা সেই ব্যক্তির জীবনে বরকত দান করতে পারেন। অনেক স্বপ্ন বিশ্লেষক আরও বলেন, যদি কেউ স্বপ্নে অনেক মানুষের সাথে একসাথে বসে ভাত খেতে দেখে, তাহলে সেটি অনেক সময় পারিবারিক সুখ এবং সম্পর্কের দৃঢ়তার প্রতীক হতে পারে। হয়তো তার জীবনে এমন একটি সময় আসবে যখন তার পরিবারের শান্তি এবং ভালোবাসা বৃদ্ধি পাবে। অনেক সময় মানুষের জীবনে অর্থ থাকলেও সুখ থাকে না, কিন্তু যে মানুষের পরিবারে ভালোবাসা এবং শান্তি থাকে সে সত্যিকার অর্থেই সুখী মানুষ। এই কারণে স্বপ্নে ভাত দেখা অনেক সময় সেই সুখের ইঙ্গিত বহন করতে পারে। আর যদি কেউ স্বপ্নে দেখে যে সে নতুন চাল বা ধান দেখছে, তাহলে সেটি অনেক সময় ভবিষ্যতের সম্ভাবনা এবং নতুন সুযোগের প্রতীক হতে পারে। এটি বোঝাতে পারে যে সামনে তার জীবনের নতুন কোনো পথ খুলে যেতে পারে, যা তার জীবনের অবস্থাকে পরিবর্তন করে দিতে পারে। প্রিয় দর্শকবৃন্দ, স্বপ্নের জগৎ সত্যিই রহস্যময়। কিছু স্বপ্ন শুধু মনের কল্পনা হলেও কিছু স্বপ্ন মানুষের জীবনে আশা এবং ইতিবাচক বার্তা নিয়ে আসে। স্বপ্নে ভাত দেখা অনেক সময় সেই আশার প্রতীক হতে পারে যে মানুষের জীবনের কষ্টের সময় শেষ হয়ে যাচ্ছে এবং সামনে আসছে সুখ এবং স্বস্তির সময়। তবে
সবসময় মনে রাখতে হবে স্বপ্নের প্রকৃত ব্যাখ্যা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। মানুষ শুধু অনুমান করতে পারে, কিন্তু নিশ্চিতভাবে কিছু বলতে পারে না। এই কারণে যদি কেউ এমন স্বপ্ন দেখে, তাহলে তার উচিত আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা এবং বেশি বেশি দোয়া করা যেন আল্লাহ তাআলা তার জীবনে বরকত দান করেন। কারণ প্রকৃত ধন সম্পদ শুধু অর্থ নয়, বরং আল্লাহর রহমত, সুস্থতা, ঈমান এবং মানসিক শান্তির মধ্যেই রয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা জানলাম স্বপ্নে এমন কিছু খাবার দেখার কথা যেগুলো অনেক সময় মানুষের জীবনের রিজিক বৃদ্ধি, বরকত এবং সমৃদ্ধির ইঙ্গিত বহন করতে পারে। মধু, খেজুর, দুধ, রুটি এবং ভাত এই খাবারগুলো শুধু আমাদের দৈনন্দিন জীবনের অংশ নয়, বরং অনেক সময় স্বপ্নের জগতেও এগুলো বিশেষ অর্থ বহন করে। তবে সবসময় মনে রাখবেন, স্বপ্ন কখনোই মানুষের ভাগ্য নির্ধারণ করে না। মানুষের প্রকৃত সফলতা নির্ভর করে তার পরিশ্রম, সৎ পথ অনুসরণ করা এবং আল্লাহর উপর ভরসা রাখার উপর। যে মানুষ আল্লাহর উপর বিশ্বাস রাখে, সৎ পথে চলে এবং ধৈর্য ধরে চেষ্টা করে, আল্লাহ তাআলা একদিন না একদিন তার জীবনে অবশ্যই কল্যাণ দান করেন। তাই যদি আপনি কখনো এমন কোনো সুন্দর স্বপ্ন দেখেন, তাহলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন এবং দোয়া করুন যেন তিনি আপনার জীবনে হালাল রিজিক, বরকত এবং শান্তি দান করেন। কারণ মানুষের প্রকৃত ধন সম্পদ হল তার ঈমান, তার ভালো কাজ এবং আল্লাহর সন্তুষ্টি। যেই মানুষ এই তিনটি জিনিস লাভ করতে পারে, সে সত্যিকার অর্থেই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের একজন হয়ে যায়। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত লিখে জানান এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যদি এখনও আমাদের চ্যানেল ফিরোজ হোসেন 09 সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহ তাআলার রহমতে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।